নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি পটল পোস্ত। আর যেভাবে বানিয়েছি খেতে হবে খুবই সুস্বাদু আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ঝটপট পরিবেশন করতে পারবেন। এটা বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। পটল পোস্ত বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নেব পোস্ত। এখানে বড় চামচ দিয়ে 2 চামচ পোস্ত নিয়েছি। আর নেব হলুদ, সর্ষে। আমি পোস্ত আর সর্ষের পরিমাণটা কিন্তু সমান সমান নিয়েছি। এবার দিয়ে দেব কয়েকটা ভাঙা কাজু, এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম, নেড়ে ভিজিয়ে নেব। সর্ষে আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এবার সর্ষেগুলোকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। পটল পোস্ত বানানোর জন্য পটল তো লাগবে, এখানে আমি পটল নিয়েছি। এখান থেকে যতটুকু লাগবে নিয়ে নেব। এবার পটলগুলোকে গোটা অবস্থায় ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে আমি আরেকটা থালাতে নিয়ে নিচ্ছি। আমি পটলগুলোকে 2 বার ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা বটি, আমি বটি দিয়ে কেটে নেব। প্রথমে পটলের সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এবার আমি উপরের যে খোসাটা আছে এটাকে এভাবে একটু চেঁচে বের করে নেব। আমি কিন্তু পুরো পটলটা খোসা ফেলবো না, তাহলে রান্নার পরে একদম নরম হয়ে যাবে। তবে আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন, বা অল্প একটু খোসা ফেলে দেবেন, অল্প একটু রেখে দেবেন, তাহলেও হবে। এই যে দেখুন, একটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে যেন তেল মশলাটা ঢুকে সেই জন্য আমি একটু কাট লাগিয়ে দেব এভাবে। এই যে দেখুন, এভাবে তেল মশলাটা ভেতরে ঢুকবে। আর এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে খুব ভালো হয়। এবার তেলটাকে নেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলো। দিয়ে দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ভেজে নেব খোলা অবস্থায়। এগুলো কিন্তু ঢেকে ভাজা যাবে না, তাহলে পটল খুব নরম হয়ে যাবে আর গোটা গোটা থাকবে না। পটলগুলোকে ভেজে নিয়েছি আর মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে তুলে নেব। আমাদের সর্ষে আর পোস্ত কিন্তু খুব সুন্দর করে ভিজে ফুলে উঠেছে। এই যে দেখুন, 10 মিনিট ভিজিয়ে রাখার জন্য সর্ষের দানাগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে। এবার এত জল সহ তো বাটা যাবে না, সেই জন্য আমি একটা ছাঁকনিতে জলটাকে ঝরিয়ে নেব। এবার পাটাতে নিয়ে নেব। আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন, তবে পোস্ত কিন্তু মিক্সিং জারে খুব ভালো করে বাটা হয় না। এবার এখানে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি আদা। যেহেতু সর্ষে আছে অল্প একটু লবণ দিয়ে দেব, তাহলে সর্ষে বাটার পরে তেতো হবে না। এবার আমি সমস্ত কিছু একসঙ্গে বেটে নেব। আমাদের সর্ষে পোস্ত কিন্তু ভালো করে বাটা হয়ে গেছে। আমি খুব মিহি করে বেটে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব। আর পাটাতে তো অনেকগুলো লেগে আছে, সেজন্য একটু জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। এই তেলেই দিয়ে দেব ফোড়ন। নিয়েছি 4টা শুকনো লঙ্কা আর নিয়েছি কালো জিরে। ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, নেড়ে ভেজে নেব। তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। সর্ষে পোস্ত 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য চিনি। আবারও নেড়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এখন মশলার গ্রেভির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব পটলগুলোকে।
আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। সর্ষে পোস্ত আর পটল 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এবার ঢেকে দেব। 5 মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন, ঢাকা দিয়ে রান্না করার জন্য পটলের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল এটা কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে। এখন নেড়ে দেব। আমরা যে বাটিতে মশলা রেখেছিলাম এই বাটিটা ধুয়ে দিয়ে দেব সামান্য জল। এই রান্নাতে খুব বেশি জল লাগবে না, সামান্য দিলেই হয়ে যাবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব বাঙালিদের ভীষণ প্রিয় পটল পোস্ত। আপনারা মাছ মাংস রেখে কিন্তু এই পটটি দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন, এতই সুস্বাদু হয়। এখন দিয়ে দেব 2টা চেরা কাঁচা লঙ্কা। শেষের দিকে চেরা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর সেন্ট আসে রান্নাতে। ঝোল দিয়ে মোটামুটি 5 মিনিট রান্না করে নিয়েছি। আমাদের পটলও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।